Hello everyone, welcome back to your favorite channel Learn with Javed. তোমরা থাম্বনেল দেখে প্রত্যেকে বুঝতে পেরেছো আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 11 আজকে ফার্স্ট যে চ্যাপ্টার আছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, সেই চ্যাপ্টারটার আমরা আজকে ইন্ট্রোডাকশন ক্লাস করব। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট আছে, যেগুলো অলরেডি আমরা ক্লাস 9-এ একটু একটু করে পড়েছি, সেগুলোকে আরও ভাস্ট লেভেলের এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা পড়ব। সদ্য যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। বিশেষ করে ফিজিক্স চ্যাপ্টারের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আমাদের বর্ধমান অফলাইন সেন্টারে ব্যাচ শুরু হয়েছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা নিচে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। এবং অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং সাবস্ক্রাইব করার আগে অবশ্যই তোমরা আগে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখার পর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ, এই ক্লাসটা করে আমরা কিছু শিখলাম বা কিছু বুঝলাম, বা পরবর্তীকালে এই চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো হবে সেই সমস্ত ক্লাসগুলো আমাদের জন্য হেল্পফুল হতে পারে, তবেই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং এই ক্লাসের যে পিডিএফ, এছাড়া আমাদের ক্লাসের যে আপডেট, কখন কোন ক্লাস হবে সেগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা ডেফিনেটলি জয়েন হয়ে যাও। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 11-এর, সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ঠিক আছে, এই চ্যাপ্টারটার আজকে আমরা ইন্ট্রোডাকশন ক্লাস আমরা কমপ্লিট করব। দেখো, এখন ইউনিট এবং ডাইমেনশন পড়ার আগে আমাদের যে জিনিসটা সবার প্রথম জানতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এখন দেখো, কোয়ান্টিটি আমরা যে কোনো জিনিসকে যেগুলোকে পরিমাপ করা যাচ্ছে, মানে কোয়ান্টিটি মানে কি, কোয়ান্টিটি আমরা বলতে পারি যে তোমার যেমন ধরো আমরা বলছি যে কোনো জিনিসকে যেগুলোকে আমরা পরিমাপ করে থাকি, ঠিক আছে, সেগুলো অ্যাকচুয়ালি কোয়ান্টিটি নয়, মানে কোয়ান্টিটি যেগুলোকে আমরা পরিমাপ করি সেগুলোকে বলা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্য কোয়ান্টিটি দ্যাট ক্যান বি মেজার। যেমন ধরো আমি যদি বলি, ধরো লাভ, ঠিক আছে, বা হেট, আমি ধরো এরকম বললাম, ঠিক আছে। এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে আমি এই মানুষটিকে বা এই বস্তুটিকে বা এই জিনিসটাকে আমি কতটা ভালোবাসি, আমি কিন্তু এটাকে কোনো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমি বলতে পারবো না। আমি বলতে পারবো নাকি যে আমি 3 কেজি ভালোবাসি, বা আমি বলতে পারবো যে আমি 5 মিটার আমি হেড করি। এটা কিন্তু আমার পক্ষে বলা পসিবল নয়, বা এটা কিন্তু মিনিংলেস। তাহলে আমি ভালোবাসি বা আমি ঘৃণা করি, আমি তাকে ঘৃণা করি, ব্যাস এটুকুই। এটাকে কিন্তু আমরা কোনো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কিন্তু আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো না। তার মানে এর কিন্তু কোনো মেজারমেন্ট কিন্তু নেই। তাহলে এইগুলো কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি কিন্তু নয়। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো? যে সমস্ত কোয়ান্টিটি যেগুলোকে আমরা মেজার করতে পারি, যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি, সেগুলি হচ্ছে তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি। এখন ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা টোটাল 3টে ভাগে ডিভাইড করব। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বা এটাকে আমরা প্রাইমারি কোয়ান্টিটিও বলে থাকি, ঠিক আছে। এটাকে আমরা প্রাইমারি কোয়ান্টিটিও কিন্তু আমরা এটাকে বলে থাকবো। তাহলে দেখো, প্রাইমারি কোয়ান্টিটি মানে কি, এরা কিন্তু কি হবে, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এক সেকেন্ড, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওকে। এরা কিন্তু ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে না, মানে কোনো কোয়ান্টিটির উপরেই কিন্তু এরা ডিপেন্ড করে না। এইরকম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কতগুলো আছে? এরকম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা প্রাইমারি কোয়ান্টিটি। ডিরাইভ কোয়ান্টিটি মানে কি, যে কোয়ান্টিটিগুলো কী হচ্ছে, যারা প্রাইমারি কোয়ান্টিটির উপর বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। আমি একটা এক্সাম্পল নিয়ে যদি তোমাদেরকে বোঝাই, দেখো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমি একটা এক্সাম্পল নিচ্ছি, কি সেটা হচ্ছে মাস, ঠিক আছে। এটা মাস হচ্ছে কি তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আমরা যদি দেখি ডিরাইভ কোয়ান্টিটি, আমরা যদি বলি ফোর্স, ঠিক আছে। এখন ফোর্স সমান আমরা কি জানি, ফোর্স সমান আমরা জানি সেটা হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তাহলে মাসটা কি প্রাইমারি কোয়ান্টিটি, আবার অ্যাক্সেলারেশনটাও কিন্তু সেকেন্ডারি কোয়ান্টিটি, এর মধ্যে আবার প্রাইমারি কোয়ান্টিটি ঢুকে আছে। তাহলে দেখো ফোর্সটা
এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি বা সেকেন্ডারি কোয়ান্টিটি, এটাকে আমরা বলে থাকি। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি মানে কি, এটার ডেফিনেশনটা একটু অন্যরকম। এরকম কোয়ান্টিটি মাত্র দুটো আছে। কী কী সেই কোয়ান্টিটি দুটো? একটা হচ্ছে অ্যাঙ্গেল আছে, আর একটা আছে সলিড অ্যাঙ্গেল, কোণ এবং হচ্ছে ঘনকোণ। ঠিক আছে, দেখো অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেলে এই ব্যাপারটা একটু বলি। এদেরকে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি কেন বলা হয়? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি এই কারণে বলা হচ্ছে, এই সমস্ত কোয়ান্টিটিগুলোর কিন্তু মেজারমেন্ট করার জন্য আমরা ইউনিট কিন্তু পাবো, কিন্তু এদের কোনো ডাইমেনশন নেই। আমরা ডাইমেনশনটা একটু পরে আমরা পড়বো যে কীভাবে ডাইমেনশন ক্যালকুলেট করা হয়, বা যাদের ইউনিট থাকে তাদের প্রত্যেকের কিন্তু ডাইমেনশন থাকে, এক্সেপ্ট এই দুটো কোয়ান্টিটি অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল, যাদের ইউনিট আছে কিন্তু কোনো ডাইমেনশন নেই, সেজন্য এগুলোকে আমরা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি বলে থাকি। তাহলে আমি কোয়ান্টিটির তিনটে যে ক্যাটাগরি, মেন ক্যাটাগরি হচ্ছে 1 আর 2 যেটা আছে, আশা করি আমি এই জায়গাটা তোমাদের প্রত্যেকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। তারপরে চলে আসি। এরপর দেখো আমি বললাম কি, যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কতগুলো আছে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি টোটাল আমাদের আছে, সেটা হচ্ছে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। সেই কোয়ান্টিটিগুলো কি, তাদের ইউনিট কি এবং তাদের ডাইমেনশন কি, সেগুলো আমি এখানে একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাস ইউনিট হচ্ছে কিলোগ্রাম। এখানে যেগুলো ইউনিটগুলো লেখা আছে এগুলো মেনলি প্রত্যেকটা এসআই ইউনিট লেখা আছে, এসআই ইউনিটগুলো এখানে লেখা আছে। লেন্থ মিটার, টাইমের জন্য হচ্ছে সেকেন্ড, টেম্পারেচারের জন্য হচ্ছে কেলভিন, ইলেকট্রিক কারেন্টের জন্য হচ্ছে অ্যাম্পিয়ার, আর লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে ক্যান্ডেলা, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের জন্য হচ্ছে মোল। ঠিক আছে, এখানে টোটাল 7টা। আমি ডাইমেনশনটা একটু পরে আসছি, সেজন্য ডাইমেনশনটা আমি এখানে বলছি না। এখানে আমি মেনলি এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এবং তাদের যে এসআই যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো আমরা এখানে একটু বললাম। ওকে, তারপরে চলে আসি। এবার ডিরাইভ কোয়ান্টিটির কথাটা আমরা যেটা একটু আগেই এক্সপ্লেন করলাম, আবার এখানে একটু ডিটেলস আমরা এখানে পড়ে নেবো। দেখো ডিরাইভ, আমরা দেখলাম যে টোটাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে 7টা। এখন ডিরাইভ কোয়ান্টিটি কিন্তু এই 7টা বাদ দিয়ে বাকিগুলো সবাই। এখন দেখো যেমন ধরো এখানে আমি দেখিয়েছি, দেখো এরিয়া। এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এটাও একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এটাও একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিয়ে তৈরি হচ্ছে তোমার এরিয়া। একই রকমভাবে যদি ভলিউমটা দেখো, তাহলে ভলিউমের ক্ষেত্রে আমরা কী দেখবো? দেখো লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে এটাও হচ্ছে কি তোমার ডিরাইভ কোয়ান্টিটি বা সেকেন্ডারি কোয়ান্টিটি বলা হয় এটাকে। বাংলাতে সম্ভবত এটাকে লব্ধ রাশি বলা হয়। ডেন্সিটি ক্ষেত্রে দেখো, ডেন্সিটি ক্ষেত্রে মাস পার ভলিউম, তারপর হচ্ছে মোমেন্টাম, মাস ইন্টু ভেলোসিটি। আমরা দেখো অ্যাক্সেলারেশন দেখতে পারি, ভেলোসিটি বাই টাইম দেখতে পারি, ভেলোসিটি সমান ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি তোমার ডিরাইভ কোয়ান্টিটি। এরকম অনেক আছে, সেগুলো আমরা জানি। এগুলো কিন্তু আমি যে জিনিসগুলো তোমাদেরকে এখন পড়াচ্ছি এগুলো কিন্তু একদম বেসিক জিনিস, জাস্ট ইন্ট্রোডাকশান ক্লাস আজকে বলেই দিলাম যে বেসিকেতে আমরা এই জিনিসগুলো শিখবো। ঠিক আছে, কারণ এগুলো আমরা ক্লাস 9-এ অলরেডি পড়েছি। তো এক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের হেল্প করবে, বা আমরা হয়তো আরেকবার এটাকে রিভাইজ করে নিচ্ছি। ঠিক আছে, তো আমাদের তারপর আমরা আস্তে আস্তে একদম প্রত্যেকটা জিনিসকে আমরা শিখবো। দেখো এখন আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে কিভাবে ডাইমেনশন ফর্মুলা কিভাবে ক্রিয়েট করতে হয়। এখন ডাইমেনশন ফর্মুলা ক্রিয়েট করার জন্য আমাদের যে বেসিক যে জায়গাটা সেটা আমাদেরকে জানতে হবে। সেটা কি, আমরা জানি টোটাল 7 কি আছে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। এই যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর যে ডাইমেনশন আছে এইগুলোকে আমরা ইউজ করে আমরা ডাইমেনশন ফর্মুলা ক্রিয়েট করব। মেনলি আমরা সবথেকে বেশি যেটা ইউজ করব সেটা হচ্ছে মাসের জন্য এম, লেন্থের জন্য এল এবং টাইমের জন্য টি। এটাই হচ্ছে আমাদের ইউজ হবে। ঠিক আছে, চলো যেমন ধরো আমি প্রথমে কি করছি, আমি প্রথমে ভেলোসিটির ডাইমেনশন বের করছি। ভেলোসিটি, এখন ডাইমেনশনকে কি করা হয়, থার্ড ব্র্যাকেটে এইভাবে লেখা হয়। ভেলোসিটি মানে আমরা কি জানি, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, যেটাকে আমরা বলছি সরণ বাই সময়। তাহলে সরণ মানে কি, এটা তো একটা লেন্থ, তাহলে লেন্থকে কী দিয়ে লেখাবো, এল বাই টি, টাইমটা হচ্ছে টি। তাহলে এটা হয়ে গেল এল টি টু দি পাওয়ার -1। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম কি, ভেলোসিটির ডাইমেনশন। এরপরে দেখো আমি অ্যাক্সেলারেশন বের করছি। অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন মানে কি, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি, মানে সরি ভেলোসিটির ডাইমেনশন বাই টাইম, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো ভেলোসিটির জন্য কত হলো, এল টি টু দি পাওয়ার -1। আবার দেখো নিচে একটা টি আসবে, তাহলে কত আসছে, এটা এল টি টু দি পাওয়ার -2 চলে আসছে। দেখো তাহলে এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল কি অ্যাক্সেলারেশনের জন্য। আমরা যদি ফোর্স দেখি, দেখো ফোর্স, তাহলে ফোর্সের ক্ষেত্রে আমরা কি দেখবো, দেখো ফোর্স মানে কি না, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো?
তাহলে মাসের জন্য কি হচ্ছে এম হচ্ছে, অ্যাক্সেলারেশনের জন্য এল টি টু দি পাওয়ার -2 হচ্ছে। দেখো এখান থেকে দেখো আমরা ইউনিটটাও কীরকমভাবে এক্সপ্রেস করতে পারছি। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, মাসের ইউনিট কি, মাসের ইউনিট হচ্ছে কেজি। লেন্থের জন্য মিটার, আর টাইমের হচ্ছে সেকেন্ড টু দি পাওয়ার -2, কেজি মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলা হচ্ছে নিউটন। দেখো ডাইমেনশন থেকে কিভাবে আমরা ইউনিটটাকেও কিন্তু মেজারমেন্ট করতে পারছি। আবার ধরো আমি একটা করলাম, ধরো ওয়ার্কের ডাইমেনশন করছি। ওয়ার্ক সমান আমরা কি জানি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের জন্য কি হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 হচ্ছে, আর ডিসপ্লেসমেন্টের জন্য আবার একটা এল আসছে। তাহলে এটা আসবে তোমার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এই জায়গাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে যাচ্ছে। তারপর দেখো যদি আমি পাওয়ারটা ভাবি, তাহলে পাওয়ার মানে কি জানি, সেটা হচ্ছে ওয়ার্ক পার টাইম হচ্ছে এটা। তাহলে ওয়ার্কের জন্য আমরা পেলাম দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 পেয়ে গেলাম। নিচে আবার একটা টি হবে, তাহলে এটা কত আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, আশা করি এই ডাইমেনশনটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। দেখো দুটো কোয়ান্টিটি এমন আছে যাদের কিন্তু ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই। যেমন হচ্ছে অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে কি রেডিয়ান, আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, তাই না? সলিড অ্যাঙ্গেলের ইউনিটটা কি হচ্ছে গো, সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। ঠিক আছে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো তারপরে চলে আসি। এরপরে আমরা দেখব যে ইউনিট যে সিস্টেমটা আছে, আমরা জানি টোটাল 3টে সিস্টেম কিন্তু ছিল। একটা ছিল সিজিএস, একটা হচ্ছে এফপিএস, আর একটা হচ্ছে এমকেএস। তো বর্তমানে এই এফপিএসটা কিন্তু আর ইউজ হয় না, এই এমকেএসটাই তোমার কনভার্ট হয়ে গেছে কোথায়, এসআইতে, তাই তো? দেখো সিজিএস মানে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এফপিএস মানে হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, এবং এমকেএস মানে হচ্ছে মিটার কিলোগ্রাম এবং হচ্ছে সেকেন্ড। তো বেসিক্যালি এই এমকেএসটাই কিন্তু বর্তমানে তোমার এসআইতে কনভার্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখন মেজারমেন্টের জন্য আমরা সিজিএসে হচ্ছে তোমার সিজিএস সিস্টেম এবং হচ্ছে এসআই সিস্টেম, আমরা এই দুটো সিস্টেমকে আমরা কনসিডার করব। আশা করি এই জায়গাটা তোমাদের প্রত্যেকের ক্লিয়ারলি বোঝা গেছে। চলো নেক্সট। এরপর দেখো এখানে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অ্যাকুরেসি এবং হচ্ছে প্রেসিশন। এই দুটো জিনিসকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। অ্যাকুরেসি মানে কি? অ্যাকুরেসি মানে হচ্ছে আমরা বলতে পারি যে সব থেকে ক্লোজনেস যেটা, যেমন ধরো আমি যদি এরকম বলি একটা ডেটা, ধরো আমি বললাম 3 যেমন একটা রয়েছে, ধরো 3, তাহলে এর সব থেকে ক্লোজনেসটা কত হতে পারে, সেটা হচ্ছে তোমার 2.999 হতে পারে। আর একটা হতে পারে কত বলো তো, সেটা হচ্ছে 3.001। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে হচ্ছে ক্লোজনেস। আমি দেখো এটাকে তোমাদেরকে বোঝানোর জন্য এটাকে আমি এই জায়গাটাকে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো এখন ইমাজিন করো এটা হচ্ছে আমার টার্গেট এরিয়া। এখন দেখো এই টার্গেট যে এরিয়াটা আছে আমার, এই টার্গেট এরিয়াটা দেখো আমি এটাকে যখন আমি পিন করছি, যখন শ্যুট করছি, যখন কোনো জিনিস দিয়ে ধরো বন্দুক দিয়ে শ্যুট করছি, আমার গুলিটা একটা এখানে লাগছে, একটা এই জায়গায় আসছে, একটা এই জায়গায় আসছে, একটা মানে আমি টোটাল দেখো প্রত্যেকবার কিন্তু আমার টার্গেট এরিয়া থেকে দেখো কতটা দূরে আমি রয়েছি। তাহলে এইটার ক্ষেত্রে দেখো আমার যে অ্যাকুরেসি, সে অ্যাকুরেসিটা কি খুব লো। আবার একটা জিনিস লক্ষ্য করো, আমার কিন্তু প্রিসিশনটাও কিন্তু লো, কারণ যদি প্রিসিশনটা হাই হতো তাহলে কিন্তু সবকটা এই জায়গাতে হতো। দেখো তার পরেরটাতে দেখো এই যে এইটাতে লক্ষ্য করে দেখো, এটা আমার টার্গেট। তো টার্গেট থেকে আমার কিন্তু যেটা আমি যেখানে শ্যুট করেছি কোথায়, এটা অনেকটা দূরে, তাহলে আমার কিন্তু অ্যাকুরেসি কিন্তু এখানকার লো। বাট একটা জিনিস লক্ষ্য করো যে আমার যদি প্রত্যেকটা দেখো এই জায়গাটাতে আমি যতবারই আমি শ্যুট করেছি কিন্তু একটা জায়গাতেই এসেছে, তাহলে কিন্তু আমার যে প্রিসিশনটা সেটা কিন্তু খুবই হাই আছে। তারপরে এই জায়গাটা দেখো আমার টার্গেটটাও আমার কিন্তু অ্যাকুরেসিটা লক্ষ্য করে দেখো, অ্যাকুরেসিটা কিন্তু আমার টার্গেটে খুব কাছাকাছি আছে, তার মানে আমার অ্যাকুরেসিটা হাই আছে, বাট প্রিসিশনটা কি, এটা কিন্তু খুবই লো আছে। দেখো এই জায়গাটা জিনিস যদি তোমরা লক্ষ্য করে দেখো, আমার অ্যাকুরেসিও হাই আছে এবং প্রিসিশনটাও কিন্তু আমার হাই আছে। ওকে, তাহলে আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো নেক্সট।
এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এরর মেজারমেন্ট। এরর মেজারমেন্টটা হচ্ছে এই চ্যাপ্টারের বলতে পারো একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা একটা হচ্ছে, সেটা হচ্ছে কি এরর মেজারমেন্ট। এখন এরর মানে কি? এরর মানে হচ্ছে যেটা ট্রু ভ্যালু হয়, এবং এই ট্রু ভ্যালু আর হচ্ছে যেটা মেজার করছি যেটা সেটা মেজার ভ্যালু, এই দুটো ভ্যালুর মধ্যে যে পার্থক্যটা সেটাই হচ্ছে তোমার এরর। আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল নিয়ে বোঝাই, মনে করো এরকম একটা তার আছে ধরো, ঠিক আছে, এই তারটার একটা অ্যাকচুয়াল একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমি ধরো বললাম যে সেটা কত 3.5 আছে, এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল ভ্যালু। এখন দেখা যাচ্ছে যে আমি এই তারটা যখন মেজারমেন্ট করলাম তখন আমার মেজারমেন্ট করে দেখা যাচ্ছে স্কেলেতে আমি যখন মেজারমেন্ট করলাম সেটা হচ্ছে 3.52 আসছে। তাহলে আমার কি হচ্ছে এই যে জায়গাটা, তাহলে এখানে কি হচ্ছে, এখানে 0.2, এই 0.2টা কি হচ্ছে আমার এরর আসছে। তাহলে এরর মানে কি? এরর মানে হচ্ছে যেটার অ্যাকচুয়াল ভ্যালু, যেটা ট্রু ভ্যালু, এবং আমার যেটা মেজারিং করে যে ভ্যালুটা আসছে তাদের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাই হচ্ছে তোমার কি এরর। ওকে, আশা করি এই জায়গাটা তোমাদের প্রত্যেকে আমি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এখন চলে আসি, এরর হচ্ছে আমরা দেখব যে কতগুলো টাইপের হয়। যেমন কি হচ্ছে, যেমন হচ্ছে লিস্ট কাউন্ট এরর। লিস্ট কাউন্ট এরর কি? এটা হচ্ছে মনে করো একটা স্কেল আছে, ধরো এরকম একটা স্কেল আছে, এই স্কেলটাতে দেখা যাচ্ছে এরকম আছে, যেমন ধরো 3.5, এই মেজারমেন্টটা কিন্তু এ করতে পারবে। বাট এই স্কেলটাতে আমি যদি এরকম দিই 3.52 দিয়ে দিচ্ছি, এই 5.2টা এই মেজারমেন্টটা কিন্তু এই স্কেলটা কিন্তু করতে পারবো না। তার মানে কি এতটা স্মলেস্ট মেজারমেন্ট কিন্তু এই ইনস্ট্রুমেন্টটার জন্য করা পসিবল নয়। তাহলে এই স্কেলটা ইউজ করে যদি আমি এই মেজারমেন্টটা করি তাহলে কিন্তু এই 5.2 যেটা 3.5 পর্যন্ত পাবো, কিন্তু 5.2, 5.1, 5.3 এই মেজারমেন্টটা কিন্তু আমি এখানে পাবো না। এটা হচ্ছে স্মলেস্ট রেজলিউশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট, যার জন্য আমাদের এই লিস্ট কাউন্ট এররটা কিন্তু আমরা দেখতে পাই। এটা ছাড়া কি আছে, ইনস্ট্রুমেন্টাল এরর আছে। এটা কীরকম ধরনের? এটা হচ্ছে একটা, এটা মনে করো একটা স্ক্রু গেজ আছে, স্ক্রু গেজ নিতে পারো, বা হয়তো বা তুমি একটা ভার্নিয়ার স্কেল নিলে। তাহলে দেখো যেটা আমাদের স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে কী হয়, দুটো স্কেল থাকে, একটা মেন স্কেল থাকে আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল থাকে, ঠিক আছে, এরকম ধরনের থাকে। এখন যদি মেন স্কেলের জিরো যে রিডিংটা আছে আর ভার্নিয়ার স্কেলের জিরো রিডিংটা যদি আছে, এটা দুজন যদি সেম লাইনে যদি লাই করে তাহলে কিন্তু এই ইনস্ট্রুমেন্টের কোনো এরর নেই। কিন্তু এরা কি দেখা যায় কি, এরা কিন্তু সেম লাইনে লাই করে না, হয়তো জিরোটা সামান্য একটু এই সামনের দিকে গিয়ে আছে অথবা পিছনের দিকে গিয়ে আছে, এই এররটা কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টাল এরর বলছি। দিস এরর অকার্স ডিউ টু দ্য ডিফেক্ট ইন মেজারিং ইনস্ট্রুমেন্ট, ফর এক্সাম্পল জিরো এরর, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে গ্রস এরর, ইট অকার্স ডিউ টু দ্য কেয়ারলেসনেস অফ অবজারভার। অনেক সময় কি হয়, যেগুলো ছোটো ছোটো যে মানে যে ডেটাগুলো থাকে সেগুলো কী হচ্ছে, আমরা যে অবজারভার যে দেখছে তার দেখার ভুলের জন্য এই ধরনের এররটাও কিন্তু আমরা এখানে দেখে থাকি, ঠিক আছে। চলো তারপরে দেখো, এরপরে দেখো অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এররটা কী জিনিস একটু দেখেন। র্যান্ডম এরর ক্যান বি মিনিমাইজড বাই রিপিটিং এক্সপেরিমেন্ট মেনি টাইমস অ্যান্ড দেয়ার অ্যাভারেজ ভ্যালু ইজ টেকেন অ্যাজ ট্রু ভ্যালু। দেখো এখানে কি হচ্ছে বলো তো, মনে করো একটা এইরকম ধরনের একটা তার আছে, ধরো এই তারটার ধরো একবার মেজারমেন্ট করা হলো, এর ভ্যালুটা দেখো বেরোলো 4.5 বেরোলো। আবার একবার মেজারমেন্ট করা হলো, দেখা গেল 4.51 বেরোলো। আবার একবার মেজারমেন্ট করা হলো, দেখা যাচ্ছে 4.49 এরকম বের হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে যদি এইটার যদি অ্যাকচুয়াল যে লেন্থটা বা সেটা যদি আমাকে মেজারমেন্ট করতে হয় তাহলে কিন্তু এটার আমার মিন ভ্যালুটা বের করতে হবে। সেটা কী করে বের করবো, এই একবার, দুবার এবং হচ্ছে তিনবার, টোটাল যতবার মেজারমেন্ট করা হচ্ছে সেই মেজারমেন্টগুলোকে কী করতে হবে, আমি সেগুলোকে যোগ করে যতবার করছি সেটা দিয়ে আমি এখানে নাম্বার অফ টাইমস দিয়ে আমরা সেটাকে ডিভাইড করে এর যে ভ্যালুটা পাবো সেটা অ্যাকচুয়ালি ট্রু ভ্যালু হিসেবে তখন কনসিডার করা হয়, ঠিক আছে। তাহলে দ্য মিন অফ অল ইন্ডিভিজুয়াল অ্যাবসলিউট এরর ইজ কল্ড ফাইন অ্যাবসলিউট এরর। আবার এররটাও যখন হবে তখন দেখা যাচ্ছে যে ফার্স্ট টাইম এরকমভাবে A1, A2, A3 করে আমরা করলাম, তাহলে A1 আর A2 এর মধ্যে ডিফারেন্সটা যদি আমি এরকম বলি A1 মাইনাস A2, এটাকে যদি আমি ডেল A1 বলছি। আবার ধরো A2 মাইনাস A3, এটাকে আমি যদি ডেল A2 বলছি। এদের এই এরর আর এই এরর, দুটো এরর আছে, আমি এখানে তিনবার করেছি, তাহলে এই দুটো এররকে যোগ করে আমরা যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে সেটা পেয়ে যাবো আমরা মিন অ্যাবসলিউট এরর। তখন এটা হয়ে যাবে কি ডেল A1 প্লাস ডেল A2 বাই 2, সেটাকে আমরা তখন
মিন অ্যাবসলিউট এরর হিসেবে আমরা ওটাকে কনসিডার করব। তো আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট চলে আসি। এখন মনে রাখবে যে একটা কম্বিনেশনের সময় বা মেজারমেন্টের সময় কত রকমের এরর কিন্তু হতে পারে। সেই এররগুলো কত রকমের হতে পারে দেখে নিই একটু। এরর ইন অ্যাডিশন, এরর ইন সাবট্রাকশন, এরর ইন মাল্টিপ্লিকেশন, এরর ইন ডিভিশন অ্যান্ড এরর ইন পাওয়ার। ঠিক আছে, এই এররগুলো আমরা এখানে পরপর দেখব। দেখো প্রথমে দেখছি, দেখো এরর ইন অ্যাডিশন। এখন মনে করো একটা ইনস্ট্রুমেন্ট আছে, তার ধরো লেন্থ এরকম রয়েছে 10 প্লাস মাইনাস 0.2 আছে, ধরো এরকম আছে। এই যে প্লাস মাইনাস দিয়ে যেটা লেখা থাকে এটা কিন্তু এরর আছে। তারপর আরেকবার ধরো এটাকে করা হলো, আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে ধরো 20 প্লাস মাইনাস 0.3 আছে, এরকম আছে। ঠিক আছে, তাহলে আমার যখন এই দুটো মেজারমেন্টে যখন টোটাল এরর ক্যালকুলেট করা হবে তখন কি করব, আমি এই দুটোকে যোগ করব। তাহলে 10 আর 20 মানে হচ্ছে কত, 30 হলো। আর এররটা কিন্তু অলওয়েজ কী হবে, অ্যাড হবে। তাহলে 0.3 আর 0.2 আছে, তাহলে কত হয়ে যাবে, এটা 0.5 হয়ে যাবে। তাহলে এই জিনিসটা বোঝাতে পারলাম। এটাই যদি আমি সাবস্ট্রাক্ট করি, ধরো এরকম আছে, এই সেম ডেটাটাই নিচ্ছি, ধরো 10 প্লাস মাইনাস 0.2 আছে, এই ডেটাটা নিলাম, আর এটাকে নিলাম ধরো 20 প্লাস মাইনাস 0.3 নিলাম, এই ডেটাটাই নিলাম। আমি যখন সাবস্ট্রাক্ট করবো তাহলে এটা থেকে এটা সাবস্ট্রাক্ট করছি, তাহলে 20 থেকে 10 সাবস্ট্রাক্ট করলে হচ্ছে 10 হচ্ছে এটা। আর এইটা কিন্তু সাবট্রাক্ট হবে না, এটা কিন্তু অ্যাড হবে। 0.2 আর 0.3 মধ্যে এটা হয়ে যাবে তখন 0.5 হয়ে যাবে। এরর কিন্তু সবসময় মনে রাখবে অ্যাড হবে। সেটা ধরো এরকম যদি থাকে, ধরো এক্স সমান ধরো এরকম রয়েছে, ধরো এ ইন্টু বি আছে, ধরো কোনো একটা ফাংশন আছে ধরো, তাহলে আমাকে যদি এরর বের করতে হয় তাহলে ডেল এক্স বাই এক্স যদি বের করতে হয় তখন এটা হয়ে যাবে কত, ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই এ বি। সেম জিনিস যদি এটা ডিভিশনে থাকে ধরো এরকম হবে, এক্স ইজিক্যাল টু এ বাই বি যদি থাকে তখন আমাকে যদি করতে হয় ডেল এক্স বাই এক্স, এটা সমান হয়ে যাবে ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। মনে রাখবে এরর সবসময় কি, এরর কিন্তু সবসময় কী হয়, অ্যাড হবে। এরর কিন্তু কখনো সাবস্ট্রাক্ট, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন কোনোটাই কিন্তু হবে না, এরর সবসময় কী হবে, অ্যাড হবে। চলে আসি, যদি কোনো পাওয়ার থাকে তাহলে পাওয়ারের ক্ষেত্রে আমরা এররটা কীভাবে বের করব সেটা আমরা একটু দেখি। দেখো আমি মনে করলাম এরকম একটা বললাম, ধরো একটা ফাংশন বললাম এক্স, সেটাকে এরকম বলছি ধরো এ কিউ বি স্কোয়ার আছে, ধরো এরকম আছে। তখন কি হবে, আমাকে যদি এটাকে ডেল এক্স বাই এক্স যদি আমি করি তখন কি হবে, পাওয়ারগুলো সামনে চলে আসবে। তাহলে 3 ইন্টু ডেল এ বাই এ প্লাস 2 ইন্টু ডেল বি বাই বি হবে। তাহলে পাওয়ারটা যেটা থাকবে সেটা কী হবে, সেটা সবসময় সামনে চলে আসবে। ধরো আর একটা এক্সাম্পল দিয়ে আমি বললাম, ধরো ওয়াই সমান একটা বললাম, ধরো এরকম আছে এ স্কোয়ার বি কিউ সি, ধরো আছে সি স্কোয়ার বললাম, এরকম তিনটা আমি দিলাম। তাহলে আমি এটাকে ডেলটাকে আমি এরকম লিখতে পারি, ডি ওয়াই বাই ওয়াই লিখতে পারি, তখন এটা হয়ে যাবে 2 ইন্টু ডি এ বাই এ হয়ে যাবে প্লাস 3 ইন্টু ডিবি বাই বি হয়ে যাবে প্লাস 2 ইন্টু ডিসি বাই সি হয়ে যাবে। আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের পরবর্তী ক্লাস এর আপডেট তোমরা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডেফিনেটলি জয়েন হয়ে যাও এবং এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।